হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কাতার থেকে কিভাবে ইউরোপে যাবেন এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন। অনেকেই বলতেছেন যে ঘরের বিষয় বা কোম্পানির বিষয় থেকে যাওয়া যাবে কিনা। তো এই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ, অনেকেই জানেন যে বাংলাদেশেও কিন্তু বিএফএস অফিস চালু হয়েছে। তো আরো কিছু দেশের এমবেসি বাংলাদেশে অস্থায়ীভাবে, তো রোমানিয়ার এমবেসিও শুনতেছি গুঞ্জন যে অস্থায়ীভাবে তারা স্থাপন করতেছে তাদের এমবেসি। সো গাইজ, কাতার থেকে অথবা বাংলাদেশ থেকে যারা আসতেছেন ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার জন্য অনেকে জিজ্ঞেস করতেছেন যে কোম্পানিতে এসে সরাসরি কোম্পানির কাজে এসে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা বা এইখান থেকে প্রসেসিং করা যাবে কিনা। তো এখন এই জিনিসটার জন্য আপনার যারা ঘরের বিষয়ে আছেন বা কোম্পানিতে আছেন, আপনাদের যদি আপনাদের কপিল থেকে এনওসি নিতে পারেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনি কোনো একটা এজেন্সি বা কনসালটেন্সির মাধ্যমে যদি আবেদন করেন, তো তাদের যে সিস্টেম তারা হচ্ছে আপনার ইনস্টলমেন্টের মাধ্যমে আপনার এই পেমেন্টটা নিয়ে থাকে বা প্রসেসিংটা করে থাকে। এজেন্সি বা কনসালটেন্সি গুলা যে সিস্টেমে টাকা নিয়ে থাকে আপনার প্রসেসিং এর জন্য, সেটা হচ্ছে আর মিনিমাম একটা অ্যামাউন্ট নিবে। হয়তো আপনার এইখান থেকে প্রসেসিং ফুল প্রসেসিং অ্যামাউন্ট হচ্ছে 20,000 রিয়াল বা 25,000 রিয়াল, অনেকে 30,000 রিয়ালও নিয়ে থাকে। এটা দেশ ভেদে বিভিন্ন কনসালটেন্সির কিন্তু বিভিন্ন রেট, আবার দেশ ভেদেও বিভিন্নতা আছে। তো এইখানে আপনার তারা যে সিস্টেমে নিয়ে থাকে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে 1500 থেকে 2,000 রিয়াল দেওয়া লাগবে, বা অনেকে 3,000 থেকে 5,000 রিয়াল পর্যন্ত নেয়। তো সাথে আপনার পাসপোর্ট দেওয়া লাগবে। আর এইখান থেকে যেহেতু আপনি যাবেন অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো যাবতীয় যে ডকুমেন্ট গুলো আছে সবগুলা আপনি দেওয়ার পর পরবর্তীতে তারা আপনাকে একটা টাইম বেঁধে দিবে 3 থেকে 6 মাস। এটার ভিতরে আপনার প্রসেসিং অনুযায়ী আবার আপনি পেমেন্ট করা লাগবে। যেমন আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসার পর আপনাকে আবার পেমেন্ট করা লাগবে। ওয়ার্ক পারমিট বের হয়ে আসার পর যখন আপনি বিএস অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিবেন তখন আবার আপনার পেমেন্ট করা লাগবে। ভিসা হয়ে আসলে আবার পেমেন্ট করা লাগবে। এরকম ধাপে ধাপে আপনার নিয়ে থাকে। তো এই জিনিসটা শুধুমাত্র যারা ফ্রি ভিসার কোম্পানির মানুষ আছেন তারাই আপনার করতে পারবেন। তার কারণ হচ্ছে ফ্রি ভিসার কোম্পানিগুলো কিন্তু পাসপোর্ট হোল্ড করে না। বাট পাসপোর্ট আপনার এমপ্লয়ীদের কাছে থাকে, মানে আপনি ফ্রি ভিসা আসছেন আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে। কিন্তু সরাসরি কোম্পানির কাজে যদি আসেন অথবা হাউস ড্রাইভারে যদি আসেন, আপনার কফিল বা স্পন্সর কিন্তু আপনার পাসপোর্টটা রেখে দিবে কোম্পানিতে। সে কোম্পানিতে থাকে না অথবা হাউসে কাজ করতে এসে হাউসে থাকে না, চলে যায়, যার কারণে গ্যারান্টি হিসেবে আপনার স্পন্সর বা কফিল পাসপোর্ট রেখে দেয়। তো যারা আবেদন করতে যাচ্ছেন হাউস ড্রাইভার অথবা কোম্পানি থেকে সরাসরি কোম্পানির কাজে এসে, তো আপনাদের চুক্তি শেষ হওয়ার পর, যেমন আপনি 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে আসছেন, ওই চুক্তি শেষ হওয়ার পর আপনার কোম্পানি যখন আপনাকে এনওসি দিবে অথবা হাউস ড্রাইভার বা হাউসে যারা কাজ করতেছেন আপনার কফিল যদি আপনাকে এনওসি দিয়ে দেয়, তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যেহেতু আপনার পাসপোর্ট জমা দেওয়া লাগবে, এই শুরুতেই আপনি যদি আপনার পাসপোর্ট নিতে পারেন আপনার কোম্পানি বা কফিল থেকে, তাহলে আপনি এই প্রসেসিংটা করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনার কফিল বা স্পন্সর আছে তার সাথে কিন্তু কথা বলে নেওয়া লাগবে। তো গাইস, কাতারে কিন্তু আপনার শত শত এজেন্সি আছে, সবাই কিন্তু আপনার ভিসা দিতে পারে না বা ভিসা হয় না। এইখানে আপনার বেশিরভাগই হচ্ছে ফ্রড। কিছুদিন আগে কাতারের মন্ত্রণালয় থেকে আপনার 12টা কোম্পানি বা কনসালটেন্সি অলরেডি বন্ধ করে দিচ্ছে 1 মাসের জন্য। তারা টাকা ডিপোজিট নিচ্ছে কিন্তু আপনার ভিসা প্রসেসিং করতে পারে নাই বা ভিসা দেয় নাই। এজেন্সিরা কিন্তু প্রতারণা করে থাকে। এই ধরনের এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন। কোনো এজেন্সির সাথে যদি আপনি লেনদেন করে থাকেন অবশ্যই তাদের সম্পূর্ণ ডিটেলস রাখবেন। আপনি চাইলে কিন্তু তাদের নামে কমপ্লেন করতে পারেন। কাতার গভর্নমেন্ট কিন্তু এখন সেই সিস্টেমটাও করছে। সো গাইজ, এখন আসি কাতারে কোন কোন দেশের ওয়ার্ক পারমিট বা ভিসা প্রসেসিং হচ্ছে এই বিষয়টা নিয়ে। যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতেছেন বা ক্রোয়েশিয়ার জন্য চিন্তা করতেছেন, এখন ক্রোয়েশিয়া টোটালি অফ বাংলাদেশের জন্য। আপনার এইখানে যতগুলো এজেন্সি আছে এখন তারা শুধুমাত্র হায়ারিং করতেছে হচ্ছে আপনার নেপাল, ইন্ডিয়া, ফিলিপিন তাদের জন্য। পর্তুগালের কিছু কিছু পারমিট হচ্ছে। তো পর্তুগালের পারমিট হইলেও এখানে এখন বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমার পরিচিত একজন যাচ্ছে আপনার পর্তুগালে। তো এখন তিনি যে সিস্টেমে যাচ্ছেন সেটা হচ্ছে ওনার একজন পরিচিত আছে অলরেডি পর্তুগালে, উনি ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিছে। এখন এইখান থেকে তিনি বাকি প্রসেসিংটা শেষ করতেছে। তো ওনার আবেদনের জন্য যে জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স, কাতারের পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কপি। এরপরে হচ্ছে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স গুলো কিন্তু আপনি অ্যাটেস্টেড করা লাগবে। বাংলাদেশ এমবিসিতে সেটা 20 রিয়াল নেয়। কাতারের যে পুলিশ ক্লিয়ারেন্স আছে সেটার জন্য আপনার 100 রিয়াল নেয়। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করার পর কাতার আইডি, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো দিয়ে মূলত ওইখানে আবেদন করছিল। তো ওনার ওয়ার্ক পারমিট অলরেডি চলে আসছে, এখন বিএফএস অফিসের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে ওইখানে কিন্তু আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাওয়া লাগবে। অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হবে, প্লাস আপনার ভিসা ফর্ম, ওয়ার্ক পারমিট, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু ওইখানে জমা দেওয়া লাগবে। অনেকে জিজ্ঞেস করেন কাতারে আসার পর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কখন আবেদন করা যায় বা কতদিন লাগে।
আপনার কাতারে আসার পর আপনি যখন হাতে আইডি পাবেন তখনই আপনি আবেদন করতে পারবেন। তো উইথিন 2 উইকস এটা আপনি হাতে পাবেন, 2 সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন। আর যারা এজেন্সির কথা জিজ্ঞেস করেন যে কাতারে একটা এজেন্সির সন্ধান দেন, কোন এজেন্সি ভালো, যারা আগে লোক পাঠাইছিল ওই এজেন্সি গুলো কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে। তো এখন আমাদের বাংলাদেশি একজন আছেন ব্রিট ফ্লাই যেটাকে বলে, তো ওইটার মোটামুটি রিভিউ ভালো, সবাই দেখতেছে। এখানে আপনার অন্তত টাকার গ্যারান্টি আছে। আপনি 1500-2000 রিয়াল যেটা ডিপোজিট দিবেন আপনার পাসপোর্ট কপির সাথে, এইটা আপনি যদি ভিসা না হয় এই টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন। ওনার কাছে মানে টাকার গ্যারান্টিটা আছে। তো ওনাদের শাখা আপনার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আছে, যেমন আপনার সৌদিতে আছে, দুবাইতে আছে, কাতারে আছে, কুয়েতে আছে। তো মিডল ইস্ট থেকে যারা যেতে চাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের রিভিউ মোটামুটি সবার কাছ থেকেই ভালোই শুনছি। আর মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারাই যাচ্ছেন, কাতার থেকে যাচ্ছেন, তো তারা নিজেরাই নিজেদের মানুষের দ্বারা, আপনার কেউ আত্মীয় আছে ওইখানে অথবা কারো পরিচিত আছে, তো ওনাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করার পর কিন্তু এইখানে আপনার যে এজেন্সি গুলো আছে তাদের মাধ্যমে বাকি প্রসেসিং কমপ্লিট করে বিএফএস এ জমা দিয়ে ভিসা করে তখন যাচ্ছে আর কি। তো আপনারাও এই সিস্টেমটা ফলো করতে পারেন। সরাসরি এজেন্সি থেকে ভিসা নিলে এখানে কোনো গ্যারান্টি নাই, আর ইউরোপের ভিসার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যারা বলে যে 100% গ্যারান্টি সহ ভিসা, এটা সম্পূর্ণ ভুল। আর এইখানে যে এজেন্সি গুলো আপনার জমা নিতেছে, 100টা ফাইল জমা দিলে হয়তো 5টা ভিসা পাইতেছে, 95টাই রিজেক্ট আসতেছে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য তো এখন পুরোপুরি রেড জোন চলতেছে পুরো বিশ্ব জুড়েই। কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গিয়েছিলেন, তো সেইখানে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছিলেন যে আমাদের বাংলাদেশ থেকে লোক নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু এখন সারা বিশ্বে এই জিনিসটা জেনে গেছে যে আমাদের বাংলাদেশিরা যারা আসতেছি আমাদের বেশিরভাগ ডকুমেন্ট গুলোই ফেক, আমাদের অরিজিনাল ডকুমেন্ট নাই। যেমন আমাদের দেশে সার্টিফিকেট গুলা আপনার টাকার মাধ্যমে বিক্রি হয়, যোগ্যতা দিয়ে আমাদের সার্টিফিকেট পাওয়া হয় না, আমাদের সার্টিফিকেট গুলা বিক্রি হয় টাকার মাধ্যমে। তো ওয়ার্ল্ড ওয়াইড এখন কিন্তু আপনার লেবারের চাহিদা খুব একটা নাই। এখন সব স্কিল্ড ওয়ার্কার যারা কাজ জানে, ভাষাগত দক্ষতা আছে, তারাই কিন্তু এখন প্রবাসী এসে ভালো কিছু করতে পারবে। এজ এ লেবার হিসেবে এসে এখন ভালো কিছু করাটা পসিবল না, দিন দিন এটা আরো কঠিন হচ্ছে। সারা পৃথিবী জুড়ে আমাদের বাংলাদেশিদের জন্য এখন কিন্তু কাজের সংকট হয়ে, কাজের ভিসা পাচ্ছি না। আপনার যদি স্কিল্ড ওয়ার্কার হয় তখন হয়তো সুযোগ সুবিধা পাচ্ছে, আর এমনিতে শুধু লেবার হিসেবে কিন্তু আমরা তেমন একটা সুযোগ সুবিধা পাচ্ছি না বা ভিসাও হচ্ছে না। আবার অনেকেই প্রশ্ন করেন যে ভিজিট ভিসা নিয়ে কিভাবে যাওয়া যায়, অথবা কাতারে ভিজিট ভিসা এসে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যাবে কিনা। দেখুন, ওয়ার্ক পারমিট শুধুমাত্র তাদেরই হবে যাদের এখানে আপনার কাতারে কাজ করতেছেন, কোম্পানিতে আছেন, এইখানে ওয়ার্ক পারমিট ভিসা আসছেন। ভিজিট ভিসা এসে আপনি যদি অন্য কোনো ভিসা ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তো যেতে পারবেন, কিন্তু কাতারে ভিজিট ভিসা এসে আবার এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া এটা সম্ভব না। আবার অনেকেই চিন্তা করতেছেন ভিজিট ভিসা নিয়ে স্পেনে, ফ্রান্সে ঢোকার জন্য। তো এখন কিন্তু আপনার পর্তুগালে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসাতে গেলেই আপনি আবেদন করতে পারবেন হচ্ছে পাসপোর্টের জন্য বা বৈধভাবে ওইখানে থাকার জন্য। আগে যেরকম আপনার ভিজিট ভিসায় অন্য কোনো দেশে গিয়ে পর্তুগালে গিয়ে আবেদন করছে, এখন কিন্তু তাদের নতুন সরকার এই জিনিসটা বন্ধ করে দিছে। ইউরোপে যারাই যেতে চাচ্ছেন বৈধ পন্থা অবলম্বন করুন। অবৈধ পন্থায় জীবন যৌবন সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য বৈধভাবে যান, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। 2024 তথ্য অনুযায়ী যারা ভিজিট ভিসায় গিয়ে বা অবৈধভাবে গিয়ে ওইখানে রাজনৈতিক আশ্রয় চাইছেন, এর 96% কিন্তু আপনার রিজেক্ট করে দিছে। প্রায় 43,000 বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, তাদের বেশিরভাগই হচ্ছে আপনার রিজেক্ট করে দেওয়া হয়। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।